এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে খুবই কনফিউজিং এবং প্রায় আমাদের কাছে এই ব্যাপারে প্রশ্ন আসে যে হুজুর এটা করলে রোজা ভাঙবে কিনা, এটা করলে রোজা ভাঙবে কিনা। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেটা প্রায় আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে রাখে এবং আমরা অনেকে এই ব্যাপারে কনফিউজ থাকি, কিন্তু আসলে এই সমস্ত জিনিসের কারণে রোজা ভাঙে না। তাহলে কি কি কাজ করলে রোজা ভাঙে না আমরা সেগুলো খুব সংক্ষেপে জেনে নিব। 1 নম্বর হচ্ছে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, রমজানের দিনের বেলায় যদি অনিচ্ছাকৃত অর্থাৎ ভুলে গিয়ে যদি কেউ খায় অথবা জোর করে যদি তাকে কেউ খাইয়ে দেয়, খেতে বাধ্য করে, এই সমস্ত কারণে কিন্তু রোজা ভাঙবে না। লেটস সে আপনি হঠাৎ করে দিনের বেলা 1 গ্লাস পানি খেয়ে ফেললেন, খাওয়ার পরে মনে হলো যে আমি তো রোজা, এরকম অনেক সময় হয়, কিন্তু ওযু করতে যেয়ে অনেকে পানি খেয়ে ফেলেন, পরে মনে হয় রোজা, তো এতে আপনার রোজা ভাঙবে না। অথবা আপনি যদি পেট ভর্তি ভাতও খেয়ে ফেলেন, পুরো 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, খাওয়ার পর যদি মনে হয় ইস আমি তো, এটা তো রমাদান, আমি তো রোজা, তো এই যে ভুল করে আপনি খেয়ে ফেললেন, পান করলেন, এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না। এর দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইম, কেউ রোজা রাখা অবস্থায় যদি ভুলে যায় যে সে রোজা রেখেছে, ফা আকালা আও শারিবা, তারপর সে যদি কিছু খেয়ে ফেলে কিংবা কিছু পান করে ফেলে, ফাল ইউথিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে, কারণ রোজা ভাঙেনি, তো ভুল করে খেয়েছে। ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের অনেকের এই মিস্টেকটা হয়। রমজানের দিনের বেলায় ভুল করে যদি আপনি পানি খেয়ে ফেলেন বা কিছু খেয়ে ফেলেন, আপনার রোজা ভেঙেছে বলে আপনি ভুল করবেন না, মনে করে ভুল করবেন না, আপনার রোজা ভাঙেনি, ইউর সিয়াম ইজ স্টিল ওকে। সো আপনি রোজা কন্টিনিউ করবেন, কারণ আল্লাহই আপনাকে খাইয়েছে, আল্লাহই আপনাকে পান করিয়েছে। ভুলের কারণে আপনার রোজা ভেঙে যাবে না। আরেকটি হাদিসের দলিল, যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আফতারা ফি শাহরি রমাদানা নাসিয়ান, কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে, ফালা কাদা আলাই ওয়ালা কাফারা, তাহলে তার কাজাও করা লাগবে না, কাফারাও দেয়া লাগবে না, কারণ তার রোজাই তো ভাঙেনি। তাই ভুল করে খেলে পান করলে রোজা ভাঙে না। এ হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যারা বিবাহিত, দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশায্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিংয়ের কারণে এবং হাগিংয়ের কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে, এগুলোতে রোজা ভাঙে না। কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি, কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন, এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরও এক্সাইটেড হয়ে যেতে পারেন। হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন, আপনি একটা হারাম কাজ করে ফেলেন। এবং আগেই আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না, কাফারাও দেওয়া লাগবে, এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি। তারপরেও কেউ যদি ভালোবাসার আতিশায্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান, এতে কিন্তু আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না। এর দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী, তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দিনের বেলায় আমাকে চুমু দিতেন, ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম, এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন, আগলে রাখতেন রোজা রাখা অবস্থায়। তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে, কিস করলে বা হাগ করলে, এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে সাজেস্ট করি না, যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন। তবে কারো যদি নিজের ওইরকম কন্ট্রোল থাকে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়েট ড্রিম, যেটাকে আরবিতে বলে আল ইহতিলাম, বাংলায় অর্থ দাঁড়াবে স্বপ্নদোষ। অর্থাৎ রমাদানের দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে। তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালাম আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে। আমরা জানি যে সিমেন আউট হলে, দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। স্বপ্নদোষের কারণে রমাদানের দিনের বেলা স্বপ্নদোষ হলে
যেটাকে ওয়েট ড্রিম বলে, এতে আপনার রোজা ভাঙবে না। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর রমাদানে রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা। কি মনে হয় আপনাদের, ব্লাড টেস্ট করা যাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয়, সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয়। এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না, কোনো দুর্বলতাও আসে না, ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা ভাঙবে না। কি কি কাজ করলে রোজা ভেঙে যায়? সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে, এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে তাহলে কিন্তু ওই ভমিটিংয়ের কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে অনেকের, এতে রোজা ভাঙবে কিনা? না, এতে যেহেতু অল্প রক্ত, এটা কোনো প্রভাব ফেলে না দেহে, এতে করে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে, রিমুভিং টুথ ডিউরিং রমাদান। তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয়, দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয়, এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। 8 নম্বর হচ্ছে ইনজেকশন। অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন যে রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা। জি, এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন যদি সেই ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইনজেকশন হয়, ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন হয়। এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইনজেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু ওই ইনজেকশন যদি স্বাভাবিক ইনজেকশন না হয়ে কোনো এনার্জেটিক ইনজেকশন হয়, যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস, যেটা নিউট্রিশন ভ্যালু আছে, পুষ্টিগুণ সম্পন্ন ইনজেকশন। এখন এমনও অনেক ফুড সাপ্লিমেন্টারি ভ্যাকসিন বা ইনজেকশন আবিষ্কার হয়েছে যেটা আপনার দেহে পুশ করলে 3 দিন 4 দিন আপনার ক্ষুধা লাগবে না, পুষ্টি শূন্যতায় ভুগবেন না। এটা এত এনার্জেটিক ইনজেকশন। এই জাতীয় ইনজেকশন দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, কারণ তখন আপনি ইনডাইরেক্টলি সেই আল আকল ওয়া শুরব, আমরা শুরুতে যেটা বলেছি, খাওয়া এবং পান করা অর্থাৎ পানাহার, সেটাই আপনি করছেন। আপনি সরাসরি হয়তো মুখ দিয়ে, খাদ্যনালী দিয়ে আপনার পাকস্থলী বা স্টোমাকে খাবার পাঠাচ্ছেন না, কিন্তু ইনডাইরেক্টলি এনার্জেটিক বা ফুড সাপ্লিমেন্টারি কিংবা নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন পুশ করে কিন্তু এই খাবার বা পানীয়ের কাজই আপনারা করছেন। তো এই জাতীয় ইনজেকশন হলে রোজা ভেঙে যাবে। কিন্তু এমনি সিম্পলি কোনো ভ্যাকসিন, পেইন কিলার ইনজেকশন, এই জাতীয় সাধারণ ইনজেকশন ইনশাল্লাহ রোজা ভাঙবে না। 9 নম্বর হচ্ছে আমাদের ডেইলি লাইফে কিছু কমন বিষয় আছে যেগুলো আমরা বাসায় বা বাসা বাড়িতে ঘরে ইউজ করি, এগুলোর ব্যাপারে আমরা প্রায় প্রশ্ন শুনি যে এগুলোতে রোজা ভাঙবে কিনা। এর মধ্যে একটা হচ্ছে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, এবং যদি ব্রাশ কেউ করে তাহলে রোজা ভাঙবে কিনা। এর উত্তর হচ্ছে কেউ যদি টুথপেস্ট দিয়ে রমাদানে দিনের বেলায় ব্রাশ করে তাহলে তার রোজা ভাঙবে না, তবে এটা মাকরু হবে। এই কারণ এটা খুব ঝাঁঝালো, এটার মধ্যে এক ধরনের স্বাদ থাকে, এবং দিনের বেলা কেন আপনি এটা করবেন? আপনি মেসওয়াক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা, দাঁতের সুরক্ষা দেয়, দাঁতকে মজবুত করে, দাঁতকে সুন্দর রাখে, দাঁতকে পরিচ্ছন্ন রাখে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সিওয়াকিয়া জাইতুনের ডাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। তাই আমরা সাজেস্ট করব দিনের বেলা আপনি মেসওয়াক করবেন। আপনি যদি ব্রাশ করতে চান তাহলে আমাদের সাজেশন হচ্ছে যে সাহারি খাওয়ার পরে, যেহেতু অনেক ফুড পার্টিকেল দাঁতের কণায় জমে থাকে, সাহারি খাওয়ার পরে ফজর শুরু হওয়ার আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলেন, সারাদিনের জন্য আপনি ফ্রেশ। আর প্রত্যেক নামাজের আগে আপনি মেসওয়াক করুন। কিন্তু কেউ যদি দিনের বেলা কোনো কারণে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলে, এ কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তারপর মাউথ ওয়াশ আমরা মাঝে মাঝে ইউজ করি। অনেক সময় বিভিন্ন মিটিংয়ে অনেকে থাকে, কাছাকাছি বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়। এই জাতীয় সোশ্যাল এঙ্গেজমেন্টের সময় অনেকে ওই মিটিংগুলোতে যাওয়ার আগে মাউথ ওয়াশ দিয়ে কুলি করে আসে, এতে তার রোজা ভাঙবে না। এক্ষেত্রেও তার রোজা মাকরু হবে, যেহেতু এটার একটা স্বাদ আছে, এবং এটা সে না নিলেও পারতো। সে যদি মিসওয়াক করতো তাহলেও কিন্তু তার মুখের পরিচ্ছন্নতাটা অর্জিত হতো। এজন্য আমরা রমাদানের দিনের বেলায় টুথপেস্ট এবং মাউথ ওয়াশ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহিত করি না, অনুৎসাহিত করি। আমরা সবসময় মেসওয়াকের কথা বলি। তবে কেউ যদি এটা করে তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। অনেকে মনে করে থাকেন যে ওয়ালা খলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, একটা হাদিসে এসেছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ
এটা আল্লাহর কাছে মেস্কের যে পারফিউম সেটার চেয়ে বেশি দামি আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ বিহামদি। সো এই দুর্গন্ধ আল্লাহর কাছে দামি বলে আপনি সারাদিন দাঁত না মেজে মেসওয়াক না করে দুর্গন্ধ মুখ করে রাখবেন, বিষয়টি কিন্তু এমন নয়। এটা বলা হয়েছে ফামিস সাইম, রোজাদারের মুখের গন্ধ, যেটা সারাদিন ফাস্টিংয়ের কারণে তার পাকস্থলী থেকে একটা ব্যাড স্মেল বা ব্যাড ওডর আসে। স্বাভাবিক যে গন্ধটা, সেটা হচ্ছে আপনি সবসময় মেসওয়াক করার পরেও সারাদিন ফাস্টিংয়ের কারণে এক ধরনের গন্ধ আসবে সেটা। তাই বলে আপনি দাঁত পরিষ্কার না করে নিজেকে অপরিচ্ছন্ন রেখে কিন্তু অন্য কাউকে কষ্ট দিতে পারবেন না। তাহলে টুথপেস্ট এবং মাউথওয়াশ ইউজ করলে রোজা ভাঙে না, কিন্তু এটাকে আমরা অনুৎসাহিত করি। এবং টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে চাইলে বেটার আপনি সাহরি খাওয়ার পরে ফজর শুরু হওয়ার আগেই আপনি এটা শেষ করে ফেলবেন। আমরা দিনের বেলা মেসওয়াকের ব্যাপারে সবসময় উৎসাহিত করে থাকি। মেসওয়াক এটা দাঁতের জন্য ভালো এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ডিরেক্টলি সুন্নাহ। সো সেটা করবেন ইনশাআল্লাহ। এরপর অনেকে প্রশ্ন করে থাকেন আতর দেয়া যাবে কিনা, পারফিউম দেয়া যাবে কিনা। হ্যাঁ, রমাদানের রোজা রেখে আতর ব্যবহার করা যায়, পারফিউম ব্যবহার করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানেও তিনি আতর ব্যবহার করতেন, এতে আপনার রোজা ভাঙবে না। এরপর চোখের ড্রপ, চোখের সমস্যার কারণে আমাদের অনেকের চোখের ড্রপ ইউজ করা লাগে, এতে রোজা ভাঙবে কিনা? না, এতে রোজা ভাঙবে না। সুরমা দিলে রোজা ভাঙবে না। মেয়েরা যদি চোখের সৌন্দর্যের জন্য আইলাইনার ইউজ করে, এগুলোতে রোজা ভাঙে না। কারণ হাদিস আমরা দেখেছি যে রমাদানে সাহাবারা চোখে সুরমা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিয়েছেন, এবং এটা কোনো খাবার জাতীয় কিছু না যেটা পেটে পৌঁছবে। সো আই ড্রপ দেয়া যাবে, এতে রোজা ভাঙে না। সুরমা দেয়া যাবে, এতে রোজা ভাঙে না। আইলাইনার এগুলো ইউজ করা যাবে, রোজা ভাঙে না। আরেকটা কমন প্রশ্ন সব সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার আম্মা অসুস্থ, ডায়াবেটিক্সের পেশেন্ট, ইনসুলিন দেওয়া যাবে কিনা। রমাদানে এটা একটা কমন কোশ্চেন, কারণ ডায়াবেটিক্স এটা এখন একটা বাংলাদেশের জাতীয় রোগে পরিণত হয়েছে। আমাদের ঘরে যারাই কিছুটা বয়স্ক, আমাদের আব্বা আম্মা দাদা দাদি অনেকেই কিন্তু এই ডায়াবেটিক্স আক্রান্ত। তো ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু এই ইনসুলিনটা ব্যবহার করতে হয়। এই ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙে না, কারণ এটা কোনো ধরনের খাবার জাতীয় জিনিসও না, এটা পাকস্থলীতেও পৌঁছে না, এটা চামড়ার মধ্যে দেয়া হয়, গোশতের ভেতরে এটা ঢুকে, ফলে ইনসুলিন দিলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে অনেক সময় যারা রান্না করেন, এই ব্যাপারটা যারা রান্না করেন, যারা শেফ, রেস্টুরেন্টের শেফ, বাবুর্চি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় রমাদানের দিনের বেলা রান্না করতে হয়, সেক্ষেত্রে তিনি লবণ হলো কিনা, স্পাইসি হলো কিনা, এই স্বাদটা জিহ্বা দিয়ে আন্দাজ করতে পারবেন কিনা, এতে কি রোজা ভাঙবে? উত্তর হচ্ছে না, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। এটাকে আরবিতে বলে তাযাউক, স্বাদ নেয়া। জিহ্বা দিয়ে আপনি টেস্টটা দেখলেন যে লবণ কতটুকু হয়েছে। এটা আমাদের প্রায়ই হয়। হয়তো বাসায় আপনি 20-25 জনকে ইফতারের জন্য দাওয়াত করলেন এবং তারা এসে খাবে, ওই খাবারটাতে যদি খুব বেশি লবণ হয়ে যায় তাহলে মেহমানদের কষ্ট হবে। এজন্য জিহ্বার একেবারে সামনের অংশ দিয়ে জাস্ট লবণটা ঠিক আছে কিনা বা স্পাইসিটা ঠিক আছে কিনা এটা আপনি দেখে সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না। অথবা ইফতারের প্রোগ্রামে লেটসে 500 মানুষের বিরিয়ানি রান্না করা হবে, এখন এটাতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তো 500 মানুষের রোজাদারের কষ্ট হবে। এজন্য যিনি শেফ আছেন, কুক আছেন, বাবুর্চি, তিনি লবণটা দেখার জন্য জিহ্বার একেবারে সামনের অংশ দিয়ে একটু টেস্ট করতে পারবেন, দেখবেন, এবং দেখেই আন্দাজ করেই সাথে সাথে কুলি করে ফেলবেন যাতে ভিতরে কিছু চলে না যায়। এই যে আপনি ট্রাই করলেন, টেস্ট করলেন লবণটা, এই তাযাউক যেটাকে বলে আরবিতে, এই তাযাউকের কারণে কিন্তু আপনার রোজা ভাঙে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে দিনের বেলায় মেসওয়াক করতেন কাঁচা জাইতুনের ডাল দিয়ে। তো যারা জাইতুনের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করেন তারা দেখবেন যে এটার মধ্যে একটা লবণাক্ত স্বাদ আছে, একটা ঝাঁজ আছে। তো এই ঝাঁজ কিন্তু মেসওয়াক করতে গেলে জিহ্বায় লাগে, এতে আমাদের রোজা ভাঙে না। পাশাপাশি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে কিছু কিছু টিউবওয়েলের পানি খুব লবণাক্ত বা একটু মিষ্টি মিষ্টি। তো এই সমস্ত লবণাক্ত পানি দিয়ে কিন্তু অজু করা যায়। তো অজু করার জন্য যখন আপনি কুলি করলেন, ওই কুলি করাতে কিন্তু লবণাক্ত পানির স্বাদ আপনার জিহ্বায় লাগে, কিন্তু ওই জিহ্বায় লাগার কারণে কিন্তু আমাদের রোজা ভাঙে না। তো সে কারণেই যদি খাবারের লবণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য জিহ্বার সামনের অংশ দিয়ে যদি আপনি জাস্ট সিম্পলি একটু ট্রাই করেন, দেখেন, সাথে সাথে কুলি করে ফেলেন, এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ।